তো এইখানে হইতেছে যে কোশ্চেনটা বোঝেন আগে, ঠিক আছে? কোশ্চেনটা হইতেছে যে আপনার ম্যাক্সিমাম এবং মিনিমাম টেনসাইল ফোর্স বের করতে বলছে, ঠিক আছে? ম্যাক্সিমাম এবং মিনিমাম টেনসাইল ফোর্স, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্স এ আর বি তে বের করতে বলছে। ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্স এ আর বি তে বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, সো দুইটা কোশ্চেন আর কি। একটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম টেনসাইল ফোর্স বের করতে বলছে, আর এটা হচ্ছে ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্স বের করতে বলছে এ আর বি পয়েন্টে, ঠিক আছে? মানে দুইটা কোশ্চেনের মধ্যে আসলে চারটা কোশ্চেন, ঠিক আছে? এখন দেখেন আমি আপনারে সূত্রগুলো একটু দেখাই আর কি। এই যে দেখেন, এই যে দেখেন কোশ্চেনটা বুঝছেন? কোশ্চেনটা ভাই তুই কোশ্চেন না বুঝ, তুই সামিয়ার সাথে গল্প কর, মেজাজ মেজাজ গরম করিস না আমার। আহ, আচ্ছা দেখেন ভাই, দেখেন না, তো আমাদেরকে দুইটা কোশ্চেন বলছিল, ঠিক আছে? একটা ম্যাক্সিমাম টেনসাইল, মানে একটা কোশ্চেনের মধ্যে বলছে ম্যাক্সিমাম মিনিমাম টেনসাইল ফোর্স, ঠিক আছে? সো ম্যাক্সিমাম মিনিমাম টেনসাইল ফোর্সের ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? ম্যাক্সিমাম মিনিমামের ফর্মুলা কি, এই যে এটা আমি যদি ম্যাথে যাই দেখাই দিই। এই যে দেখেন, এই যে এইটা হইতেছে যে আপনার এই কি বলে ম্যাক্সিমাম মিনিমামের আপনার হচ্ছে যে কি ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে টি ইকুয়ালস টু, ঠিক আছে? এখন এটা এ পয়েন্টের জন্য আমরা বলতেছি যে এ, ঠিক আছে? সো টি ইকুয়ালস টু রুট ওভার আর এ, মানে এ পয়েন্টের জন্য রিয়াকশন এ নিছি, আর হচ্ছে এটা হচ্ছে এইচ, ঠিক আছে? আচ্ছা, আর বি পয়েন্টের জন্য বলতেছি সব। বি পয়েন্টের জন্য কি? বি পয়েন্টের জন্য হচ্ছে যে এই যে আর বি, ঠিক আছে? আর হচ্ছে এইচ। তার মানে আমাদের যদি মানে ম্যাক্সিমাম মিনিমাম বলে, আমরা এ পয়েন্ট বি পয়েন্ট দুইটাই বের করব। এ পয়েন্ট হইলে আর এ ইউজ করব, এ বি পয়েন্ট হলে আর বি ইউজ করব। এন্ড বের করার পরে আমরা দেখবো যে কোনটা কম বেশি, মানে কোনটা কম কোনটা বেশি। যেটা কম হবে এটাই হইতেছে মিনিমাম, আর যেটা বেশি হবে এটা হইতেছে ম্যাক্সিমাম, ঠিক আছে? আচ্ছা, এখন হইতেছে যে আপনার সেকেন্ড, এখন দেখেন আপনি যদি বের করতে চান এই যে মিনিমামটা যদি বের করতে চান, তাহলে আপনার মানে ম্যাক্সিমাম মিনিমাম যেটাই বের করতে চান না কেন, আপনার কিন্তু আর এ লাগবে, আর বি লাগবে, আর এইচ লাগবে। ফর্মুলা, হ্যাঁ। ম্যাক্সিমাম বলেন মিনিমাম বলেন, পয়েন্ট দুইটা আমাদের, এই জন্য আমাদের হচ্ছে যে দুইটা ফর্মুলা। তো দুইটা ফর্মুলাতে আমাদের আর এ লাগবে, আর বি লাগবে, আর এইচ লাগবে, তাইলে আমি ম্যাক্সিমাম মিনিমাম দুইটাই বের করতে পারবো, ঠিক আছে? তারপরে আমাদের মেইন খেলাটা হবে কোথায়? আর এ আর বি বের করার জন্য। এখন দেখি চিত্রটা, যে চিত্রটা আসলে কি বলছে। এই যে দেখেন এখানে দুইটা পয়েন্ট, এটা হচ্ছে একটা কেবল, এই যে এটা দেখতেছেন, এটা একটা কেবল। সো এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সো এখানে দুইটা পয়েন্ট। সো এই দুইটা পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম ফোর্সটা বের করতে হবে, যে কতটুকু ম্যাক্সিমাম ফোর্স এ অনুভব করবে আর কতটুকু মিনিমাম ফোর্স এ অনুভব করবে এই পয়েন্ট দুইটাতে। সো এই পয়েন্টে যদি আমি ফোর্সটা বের করতে চাই, তাহলে আমার ফর্মুলা হচ্ছে টিজিএ ইকুয়ালস টু রুট ওভার ওই যে রিয়াকশন এ, ঠিক আছে, হোল স্কোয়ার প্লাস এইচ, এইচ স্কোয়ার আর কি, ঠিক আছে? এটা হচ্ছে যে আমার এ পয়েন্টে এই যে টেনসাইল ফোর্স আর কি, বি পয়েন্টে জাস্ট আর বি হবে এখানে, ঠিক আছে? সো এখন আমরা তাহলে কি করব? আর এ বের করব আর এইচ বের করব, হ্যাঁ? হ্যাঁ, এ পয়েন্ট হচ্ছে এটা, বি পয়েন্ট হচ্ছে এটা। তার মানে আমার আর এ বের করা লাগবে, আর কি বের করা লাগবে? এইচ বের করা লাগবে, রাইট? সো এইচ বের করার হচ্ছে যে আপনার, এখন ধরেন যদি এরকম হয়, আমি একটু দেখে আসি। ধরেন এটা আমাদের স্ট্রাকচার, আমাদের এই স্ট্রাকচারের সাথে ওই স্ট্রাকচারটা কিন্তু অনেকটা মিল আছে, রাইট? এ হ্যালো, তুই কি আসোস? বুঝতেছস? আচ্ছা, মানে তেমন কিছু বোঝাই নাই যদিও।
মানে এখানে হচ্ছে যে এই স্ট্রাকচারের সাথে ওই স্ট্রাকচারের মিল আছে, দেখেন এই স্ট্রাকচারেও একটা এ পয়েন্ট আছে, ওই এই স্ট্রাকচারে একটা বি পয়েন্ট আছে, ঠিক আছে। সো এ বি পয়েন্ট আছে। সো এখানে আমরা হইতেছে যে এইচ, আমরা আমাদের লাগবে কি, আর এ লাগবে, এইচ লাগবে, আর আর বি লাগবে। হ্যাঁ, হ্যালো, হ্যালো। আচ্ছা, সো এখন দেখেন আমাদের হচ্ছে যে এইচ আমরা আসলে দুইটা পাবো, ঠিক আছে। এইচ কয়টা পাবো? দুইটা পাবো, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা এইচ পাবো, এখানে একটা এইচ পাবো, ঠিক আছে। আমরা এইচ পাবো হচ্ছে দুইটা। এখন না না, এইচ মানে হচ্ছে ফোর্স, মানে এক্স অক্ষ বরাবর ফোর্স, ঠিক আছে, বুঝছেন। সো এখানে এইচ একটা পাবো, এখানে একটা এইচ পাবো, ঠিক আছে। সো এ পয়েন্টে একটা এইচ, বি পয়েন্টে একটা এইচ। সো এ পয়েন্টের এইচটা কিভাবে বের করবো, এটা আমরা এইচ ওয়ান বলতে পারি। সো এইচ ওয়ান বের করার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এই যে এইটা, এই যে দেখেন এইটা, এটা হচ্ছে এইচ ওয়ান বের করার ফর্মুলা, ঠিক আছে। মানে এটা হচ্ছে এইচ ওয়ান বের করার ফর্মুলা। ফর্মুলাটা কি, এটা হচ্ছে আপনার ওমেগা ইন্টু এল ওয়ান হোল স্কোয়ার টু ইন্টু এইচ ওয়ান প্লাস ডি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলতেছি আপনার ওমেগার মান কি, এটা হচ্ছে এইচ ওয়ান এর ফর্মুলা আর কি। আর এইচ টু এর ফর্মুলা হচ্ছে এই যে এটা, ওমেগা এল টু স্কোয়ার ডিভাইডেড বাই টু এইচ ওয়ান। সো দুইটারে যদি একটু মানে ডিফারেন্সিয়েট করেন, তাহলে এইটা হবে যে এইখানে হচ্ছে যে এইচ ওয়ান এর জন্য এল ওয়ান, কি দেখা যেতেছে না। সো এখন মানে প্রশ্নটা কি ছিল আপনার, হচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমাম এক্সাইল ফোর্স বের করতে বলছে। ম্যাক্সিমাম মিনিমাম এক্সাইল ফোর্স বের করার জন্য সূত্র হচ্ছে যে দুইটা সূত্রের মধ্যে আমরা দেখছি যে এ পয়েন্টের জন্য আমাদের আর এ লাগবে আর এইচ লাগবে, আর বি পয়েন্টের জন্য আমাদের আর এ লাগবে আর এইচ লাগবে, ঠিক আছে। এখন আমাদের এইচ বের করার সময় দেখতেছি আমরা যে দুই পয়েন্টের জন্য দুইটা এইচ, ঠিক আছে। সো এইচ ওয়ান বের করার সূত্র হচ্ছে এইটা, আর এইচ টু বের করার সূত্র হচ্ছে ওইটা, ঠিক আছে। সূত্রগুলো একটু মেমোরাইজ করতে হবে। আর এ আর বি বলতেছি, হ্যাঁ রিয়াকশনই, বাট এখন মানে আপনার ফর্মুলা মনে রাখলেই হবে, যে দেখাইতেছি এইচ টুটা। ধরেন এইচটা বের করে দেখি, তারপরে আর 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 দেখি দেখাই। এখন দেখেন আপনার হচ্ছে যে এই এইচ আমরা দেখেন দুইবার বের করছি, দেখতে পারতেছোস। এই যে এটা হচ্ছে আপনার হলো কি, এই যে এইচ টু এর ফর্মুলা, রাইট, ঠিক আছে। এইচ টু এর ফর্মুলা না, মানে এল টু যখন ইউজ হবে তাই নিয়ে এইচ টু, ঠিক আছে। সো এইচ টু বের করছে, এইচ টু বের করার জন্য আমাদের দেখেন ওমেগা লাগছে, এল টু লাগছে, আর এইচ ওয়ান লাগছে। আমরা এখন ওমেগা এল টু আর এইচ ওয়ান এগুলা কেমনে পাবো, ঠিক আছে, এটা একটা কোশ্চেন। তো আমরা এখন ইসেতে যাব, দেখেন কি কি লাগবে আমাদের একটু দেখে যাই, সেগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো চিত্রের মধ্যে। এটা হচ্ছে যে ওমেগা, আর একটা হচ্ছে এল টু, আর এটা হচ্ছে এইচ ওয়ান, ঠিক আছে। এই এই তিনটা যদি পাই তাহলে আমরা এইচ টু বের করতে পারবো, ঠিক আছে। সো আমরা এখন হচ্ছে যে ধরেন একটা চিত্রের মধ্যে যাই। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এইখানে হইতেছে যে আপনার চিত্রের মধ্যে এসে আমরা ওই জিনিসগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে ওমেগা কোনটা। এখন দেখেন এখানে আপনার হচ্ছে যে ওমেগা কত, দেখেন ওমেগা হচ্ছে 6.5, ঠিক আছে। ওমেগা কত, 6.5। আর এইচ ওয়ান কত, এইচ ওয়ান হচ্ছে 3, ঠিক আছে। সো এইটা কেমনে আসলো, এই যে দেখেন এখানে একটা আপনার হচ্ছে যে চিত্রের মধ্যেই বলে দিচ্ছে যে 6.5 কিলো নিউটন পার মিটার, ঠিক আছে। তার মানে এটা একটা মোমেন্ট, রাইট। সো ওমেগা মান হচ্ছে যে একটা মোমেন্ট, তার মানে এই মোমেন্ট আসলে দেওয়া থাকবে, ঠিক আছে, ডিরেক্টলি দেওয়া থাকবে। আচ্ছা, আর হচ্ছে, আর হচ্ছে আমাদের, তার মানে হ্যাঁ এই চিত্রটা দেওয়া থাকবে, ওমেগা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি এইচ ওয়ান লাগবে। সো এইচ ওয়ানটা একটু দেখে আসি। এইচ ওয়ান আমরা যদি এই আগের ফিগারটাতে যাই, এইচ ওয়ান হচ্ছে যে এই যে ছোট্টটুকু, ঠিক আছে, দেখছেন।
এইচ ওয়ান হচ্ছে যে এই যে এই এতটুকু এতটুকু। সো এইখানে এইচ ওয়ানটা তাহলে কি হবে? এখানে এইচ ওয়ান হবে এই এতটুকু। হ্যাঁ, এতটুকু মানে কি? এতটুকু মানে হচ্ছে 3। হ্যাঁ, এই যে ওটা দেওয়া থাকবে। তার মানে হচ্ছে যে আমরা দেখেন এইচ ওয়ানটাও পেয়ে গেছি, এই যে এইচ ওয়ান 3 পেয়ে গেছি। বুঝছেন কেমনে আসছে? আর ওমেগা 6.5 কেমনে আসছে? এখন হইতেছে যে আপনার এল টু কেমনে পাবেন আপনি, ঠিক আছে? সো এল টু পাওয়ার জন্য আপনার কোনটা? আচ্ছা, এই এইচ ওয়ানটা, আচ্ছা এইচ ওয়ানের যে আমরা মানে এই যে এইখানে দেখ, এই যে প্রথম যে ইটা আর কি, মানে থিওরি যেটা আর কি, এইখানে দেখ এই যে এই এতটুকু হচ্ছে যে এইচ ওয়ান, দেখছস? সো এইটা এতটুকু যদি এইচ ওয়ান হয়, তার মানে হচ্ছে যে এই যে এই চিত্রের মধ্যে এইচ ওয়ান কতটুকু, এই যে এই চিত্রের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এই চিত্রের মধ্যে 3 দেওয়া আছে আর কি এখানে। সো এখানে হচ্ছে যে না না না, এগুলো নিজে রাখতে হবে না, এটা দেওয়াই থাকবে। সো এখানে 3 ডিরেক্টলি দেওয়া আছে, ঠিক আছে? বুঝছো ব্যাপারটা? এখন আমরা কি এল 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 টু জানছি, তারপর হচ্ছে যে সরি ওমেগা জানছি, এইচ ওয়ান জানছি, এখন এল টু লাগবে না আমার, ঠিক আছে? কিন্তু এল টু ডিরেক্টলি এখানে দেওয়া নাই, মানে এখানে কোথাও এল টু ডিরেক্টলি দেওয়া নাই। সো এল টু এল ওয়ান এটা রিলেটেড একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি দেখেন, এই যে এটা এল ওয়ান বাই এল টু রুট ওভার এইচ ওয়ান প্লাস ডি ডিভাইডেড বাই এইচ ওয়ান, ঠিক আছে? তো আমরা কিন্তু এইচ ওয়ানটা কিন্তু দেখছিলাম ওই যে 3, যেটা ওই যে ছোট। তাহলে ডিটা যদি বুঝতে পারি, ডিটা কই? ডিটা হচ্ছে যে দেখেন, ডিটা হচ্ছে যে এইচ ওয়ান থেকে উপরের অংশ যতটুকু আছে এটা হচ্ছে ডি, মানে এতটুকু অংশ আর কি। তো আমাদের এই কোশ্চেনের মধ্যে দেখেন ডিটা দেওয়া আছে এই যে 4.5, ঠিক আছে? তাইলে আমরা কি দেখেন, আমরা হচ্ছে যে সূত্রটা জানি কি, এল ওয়ান বাই এল টু রুট ওভার তারপর কি এইচ ওয়ান প্লাস ডি ডিভাইডেড বাই এইচ ওয়ান। তাহলে এইচ ওয়ান তো 3, ডি ডি হচ্ছে 4.5। সো এখান থেকে দেখেন আমরা কি পাইলাম, যে এল ওয়ান আর এল টু এর একটা রেশিও পাইলাম, তাই না? যদি এইটা দুইটা যোগ করে রুট করে দেই তাহলে একটা নাম্বার পাবো, আবার আর গুণ করে দিলে আমরা এই রেশিওটা পাইলাম। তাহলে এল ওয়ান ইকুয়ালস টু 1.5 এল টু। বুঝছেন এটা? আচ্ছা, তাইলে এখন যদি খেয়াল করেন যে এল ওয়ান আর এল টু হচ্ছে যে আপনার কত, যে এই যে এখন দেখেন এখানে বলা দেওয়া আছে যে এল ওয়ান আর এল টু, মানে এতটুকু হচ্ছে এল ওয়ান, এতটুকু হচ্ছে এল টু, আর টোটালটা হচ্ছে 30। তার মানে আমরা বলতে পারি এল ওয়ান আর এল টু হচ্ছে 30। 15 বলতে পারি না, কারণ এক্স্যাক্টলি বলা নাই যে কোনটা কত, বাট আমরা বলতে পারি এই দুইটা যোগফল 30। সো আমরা যদি ধরেন এই দুইটা যোগফল 30 লিখে দেই, লিখে দেওয়ার পরে আমরা যদি আমরা এই যে এল ওয়ান সমান সমান কি পাইছি, এটা পাইছি না? সো এই এল ওয়ান এর জায়গায় যদি আমরা এল টুটা লিখে দেই, যে এত এল টু, তাইলে শুধু দেখেন এই রাশির মধ্যে শুধু এল টুটাই অজানা থাকে। তাইলে এল টুটা আমরা যদি এখান থেকে বের করি, তাহলে এল টু পাচ্ছি আমরা হচ্ছে 11.6, আর এল ওয়ান পাচ্ছি হচ্ছে যে ওই যে মাইনাস করলে পেয়ে যাবো 18.3। সো এখান থেকে আমরা এল টু এল ওয়ান দুইটাই পেয়ে গেলাম। এখন আমাদের এইচ দুইটা বের করা দরকার ছিল, যে এইচ টু আর এইচ ওয়ান। সো এইচ টু বের করার সূত্র আমরা জানি যে ওমেগা এল টু স্কোয়ার ডিভাইডেড বাই টু এইচ ওয়ান, আর এল ওয়ান বের করার সূত্র হচ্ছে ওমেগা এল ওয়ান স্কোয়ার ডিভাইড বাই টু ইন্টু এইচ ওয়ান প্লাস ডি। এখন দেখেন সবগুলোই আমরা জানি, আমরা জাস্ট এই যে ওমেগা জানি এখান থেকে, এল ওয়ানও তো এখান থেকে বের করে ফেললাম। এখন এইচ ওয়ান তো আমরা জানি 3, আর ডি হচ্ছে 4.5, না জেনে গেছি, তাহলে আমরা এইচ পেয়ে গেলাম। সো আমাদের টেনসাইল ফোর্স ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য এইচ দরকার ছিল। এখন আমরা কি করব, এখান থেকে ম্যাক্সিমাম যে এইচটা আছে সেটাই নিব। এখন দেখেন এটা হচ্ছে 146.35 হচ্ছে ম্যাক্সিমাম এইচ, তো এটাই নিব আমরা। সো আমরা এটা সিলেক্ট করব, ঠিক আছে? তো আমরা এইচটা বের করে ফেললাম, এই যে বলে দিছে ম্যাক্সিমাম সিলেক্ট করব, এই যে বলছে যে টেক এইচ, যেটা ম্যাক্সিমাম আর কি, ঠিক আছে? আচ্ছা, মিনিমামটা নিব না। এখন কথা হইতেছে আমাদের লাগবে কি, আর এ লাগবে, আর কি লাগবে, আর বি লাগবে। বুঝছেন ব্যাপারটা? মানে আমাদের আর এ লাগবে আর কি, আর বি লাগবে। এখন ধরেন আমরা একটু দেখে আসি এখানে যে আর এ আর বি কিভাবে বের করা যায়। এই সেম যে ডায়ামিটারটা মানে ডায়াগ্রামটা আছে, এটার জন্য আমরা যদি আর আর মানে কি, আর এ মানে কি আগে যদি খেয়াল করেন, আমি ডেপথে যাচ্ছি না, ভেতর থেকে বোঝাইতেছি না কিছুই। সো এটা এ পয়েন্টের এগেইনস্টে যেই ফোর্সটা কাজ করতেছে সেটা হইতেছে আর এ, রাইট? এটা বি পয়েন্টের এগেইনস্টে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে আরবি, ঠিক আছে? তো আমাদের এই আর এ আর আরবি বের করার জন্য আমরা কিন্তু আগে কি ইউজ করতাম, ওই যে বিভিন্ন আপনার হচ্ছে যে কি বলে এক্স ওয়াই যে আছে সেগুলো ইউজ করতাম। So, কিন্তু এখানে একটা ডিরেক্ট শর্টকাট ফর্মুলা আছে,
সেটা হচ্ছে এইটা দেখেন, আমরা মোমেন্ট যদি নেই, ঠিক আছে, খেয়াল করেন ভাই, আমরা যদি মোমেন্ট নেই, মোমেন্ট নিয়ে আমরা হচ্ছে যে এইগুলা করতে পারবো, ঠিক আছে, মানে আমরা ওই যে আগের মতো করেই বের করতে পারবো। বাট যেটা আমরা করব সেটা হচ্ছে যে জাস্ট এতটুকু মনে রাখবো, এই যে এতটুকু, যে ওমেগা এল ডিভাইডেড বাই 2 মাইনাস এইচ ডি ডিভাইডেড বাই এল, ঠিক আছে। আমরা যদি এটা মনে রাখি আর সেম ফর্মুলারই যদি শুধু মাঝখানে প্লাস বসাই দেন, তাহলে এটা হয়ে যাবে আর এর ফর্মুলা, ঠিক আছে। তো আমরা আমরা এই যে দেখেন এই ফর্মুলাটা কোনো না কোনো ভাবে আসছে, ঠিক আছে, কারণ আমরা এই ফর্মুলার ব্যাকগ্রাউন্ড যদি না লিখি সমস্যা নাই, ঠিক আছে। আমরা যদি এটা মনে রাখি যে আচ্ছা আর বি মানে হচ্ছে যে মাইনাস, ঠিক আছে, আর এ মানে হচ্ছে প্লাস, কিসের সাথে কিসের মাইনাস, ওই যে ডাব্লিউ এল বাই টু এর সাথে, ডাব্লিউ এল বাই টু মাইনাস, হ্যাঁ, এইচ ডি ডিভাইডেড বাই এল। হ্যাঁ হ্যাঁ, স্কিপ সমস্যা নাই, মানে জাস্ট আপনি যদি এতটুকুই মনে রাখেন তাইলেই হবে, ঠিক আছে। এখন আমরা দেখেন আর এ আর আর বির ফর্মুলা জেনে গেছি, এখন আমরা ওমেগাও জানি, এল ও জানি, তারপর হচ্ছে এল মানে হচ্ছে এল ওয়ান প্লাস এল টু, ঠিক আছে। আচ্ছা এল ও জানি, এইচ ও জানি, ডি ও জানি, ঠিক আছে। তো আমরা এখানে কি করবো, আর ওয়ান আর আর টু বের করতে, মানে আর এ আর আর বি বের করতে পারবো। তো দেখেন এখানে আমরা আর আর এ বের করছি, যে আর এটার কি মাঝখানে কি ছিল, তো আমরা এখানে আর এ বের করছি, দেখেন এখানে আর বি বের করছি। তো এই প্রশ্নটার মধ্যে দেখি একটু, এই যে দেখেন এখানে আর এ বের করছি, এখানে আর এ বের করছি, এখানে আর বি বের করছি, ঠিক আছে। তো আর এর মধ্যে হচ্ছে যে মাইনাস, আর আর বি এর মধ্যে হচ্ছে প্লাস, বুঝছেন ব্যাপারটা। তো আপনি এখান থেকে আর এ পেয়ে গেলেন হচ্ছে 75.5, আর আর বি পেয়ে গেলেন হচ্ছে 119.5। এখন আপনাকে কি এটাই বের করতে বলছে, আপনাকে বের করতে বলছে হচ্ছে যে ওই টেনসাইল ফোর্স, ঠিক আছে, ম্যাক্সিমাম মিনিমাম টেনসাইল ফোর্স। এখন দেখেন, এখন আপনি যদি আর এর ভ্যালুটা এখানে বসাই দেন, এই যে আর এর ভ্যালুটা এখানে বসাই দিলেন, ঠিক আছে, এইচ এর ভ্যালুটা আপনি বসাই দিলেন, তাহলে আপনি পেয়ে কি পেয়ে গেলেন, টেনসাইল ফোর্সটা পেয়ে গেলেন। হ্যাঁ, ওই যে ওই সেই ফর্মুলাতে, বুঝছেন ব্যাপারটা। আবার সেম এই যে বি পয়েন্টের জন্য আপনি যখন বের করে ফেললেন, ঠিক আছে, এটা কি বুঝছেন ওভারঅল, মানে আপনাকে টেনসাইল ফোর্স বের করতে বলছে দুইটা পয়েন্টে। হুম হুম। টেনসাইলের বি এর যে মানটা, টেনসাইলের বি এর যে মানটা, এটা তো আমরা লাস্টে পাবো, আমাদের তখন আর বি এর মান লাগবে, টেনসাইলের বি এর মান যদি বের করতে চাই, তাহলে আর বি মানটা আমরা এই যে আগে বের করে নিয়ে আসলাম ফর্মুলা থেকে। মানে মেইনলি আমাদের এইটাই বের করতে হবে, এইটা বের করতে গিয়ে আমরা প্রথমে এইচ বের করছি, এইচ বের করতে গিয়ে আমাদের বিভিন্ন টার্ম সম্পর্কে জানা লাগছে যে কোথায় কোন ইনফরমেশনটা আছে। তারপরে আমাদের আর এ আর আরবি বের করছি, আর এ আরবি বের করার জন্য আমরা দেখলাম যে আমরা ফর্মুলা জানলেই হইতেছে, আমাদের ডেপথে না জানলেও হইতেছে আর কি, বুঝছেন ব্যাপারটা। তো এটা আমাদের গেল হচ্ছে যে, এটা কি বুঝছস, মানে এডি আর মানে আচ্ছা এখন বলছে যে আমাদের ভার্টিক্যাল, এই যে দেখেন, কেন মাথার উপরে দিয়ে কেন যাবে, আমি তো বুঝলাম না, এটা আরেকবার বুঝাই দেখ, রিপিট করি। আমাদেরকে জিজ্ঞেস করছে কি, এই নাম্বার কোশ্চেনে জিজ্ঞেস করছে কি ম্যাক্সিমাম মিনিমাম টেনসাইল ফোর্স, রাইট। ম্যাক্সিমাম মিনিমাম টেনসাইল ফোর্সের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে এই দুইটা পয়েন্টের জন্য, এখানে যেহেতু দুইটা পয়েন্ট আছে, তাহলে টি এর জন্য কি হবে, রুট ওভার আর এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। টি বি এর জন্য কি, টি বি ইকুয়ালস টু রুট ওভার আর বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার, ঠিক আছে। এখন কথা হইতেছে কি যে আমাকে কি কি লাগবে, দেখেন এই দুইটা ফর্মুলাতে আমি যদি দুইটা ভ্যালু বের করতে চাই, তাহলে এইখান থেকে আমার বের করা লাগবে হচ্ছে যে আর এ যদি জানি, আর যদি এইচ জানি। হ্যাঁ এটা ঠিক বলছেন। আচ্ছা এইখানে দেখি, সো এইখানে এখানে দেখাই। সো আমাদের বের করতে হবে হচ্ছে যে টি এ মানে টেনসাইল ফোর্স এ পয়েন্টে, রাইট। টেনসাইল ফোর্স এ পয়েন্টে যদি বের করতে চাই, তাহলে আমাদের রিঅ্যাকশন লাগবে ওই পার্টিকুলার পয়েন্টে, প্লাস আমাদের ওই যে এইচ লাগবে, ঠিক আছে। আচ্ছা আবার টিবি, এটা যদি বের করতে চাই তাহলে আমাদের রিঅ্যাকশন লাগবে, প্লাস আমাদের এইচ লাগবে, হ্যাঁ এইচ স্কোয়ার।
এখন আমরা এইচ বের করতে গেছি, আমরা এখানে এখান থেকে এই ফর্মুলার মধ্যে আমাদের কি কি লাগবে, আর এ লাগবে আর এইচ লাগবে, রাইট? এই ফর্মুলার মধ্যে আমাদের কি কি লাগবে, আর বি লাগবে আর এইচ লাগবে। সো এইচ তো দুইটা জায়গায় কমন, সো আমরা যদি এখান থেকে আর এ, আর বি আর এইচ যদি পেয়ে যাই, তাহলে আমরা তিনটা ভ্যালু পেয়ে গেলে আমরা দুইটা ভ্যালু বের করতে পারবো। এখন এইচ আমরা কিভাবে বের করছি, এইচ বের করলাম কিভাবে, কোন সূত্র? এইচ বের করার দুইটা ফর্মুলা, এইচ ওয়ান আর এইচ টু, রাইট? এইচ ওয়ান আর এইচ টু এর মধ্যে যেটা ম্যাক্সিমাম হয়েছে সেটাকে আমরা এইচ হিসাবে কাউন্ট করছি, ঠিক আছে? আচ্ছা, এটা ওকে। তাহলে এরপরে কি, এরপর হচ্ছে যে আর এ আর আরবি, আর এ আর আরবি এর জন্য আমরা দুইটা ফর্মুলা ইউজ করছি, ফর্মুলা ইউজ করে আমরা আর এ আর আরবি পেয়ে গেছি। তারপর আমরা কি করছি, এই সূত্রের মধ্যে আমরা ইনপুট করছি। এখন আপনি এইচ বের করার সময় আপনার আবার চিত্র যাওয়া লাগতেছে, আপনার ডি কোনটা এইচ ওয়ান কোনটা এটা একটু বোঝা লাগতেছে। মানে আপনি চিত্র যদি ডেপথ থেকে বুঝতে চান আপনার তো অনেক সময় লাগবে, বাট ম্যাথ সলভ করার জন্য অত ডেপথ না বুঝলে হবে, যদি একটু ঘোরায় না দেয় আর কি। অন্যভাবে দিলে কেউই পারবে না। আপনার কি মনে হয় সবাই অনেক ডেপথ থেকে বুঝে তারপরে যাইতেছে? কারোর এত সময় নেই। আচ্ছা, এরপরে দেখি। সো এরপরের কোশ্চেনটা কি, মানে এই সেম কোশ্চেনের একটা সেকেন্ড পার্ট আছে, ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্স বের করতে বলছে। সো ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্সটা কি আসলে, কি বের করছে এটা একটু দেখি। টেনসাইল, হ্যাঁ। সো ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্সটা কি আমি একটু যদি মানে দেখাই আর কি। ধরেন এটা হচ্ছে এই পয়েন্ট ছিল আর কি। ধরেন এটা ছিল এই পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, এই পয়েন্টকে যদি আপনি জুম করে দেখেন তাহলে এরকম একটা মানে সিনারিও হয়তো বা দেখতে পারবেন। আর এখানে একটা প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে, দেখেন প্রশ্নের মধ্যে একটা কথা বলছে যে এ কেবল স্ট্রাকচার সাপোর্টেড বাই ফ্রিকশনলেস রোলার, ঠিক আছে? তো এখানে রোলার বলে দিছে। সো রোলারের জন্য কিছু জিনিসপত্র আমরা একটু দেখে আসি যে কি বলছে। তো রোলার সাপোর্ট যখন থাকবে, দেখেন রোলার সাপোর্ট যখন থাকবে তখন এই যে একটা হচ্ছে স্মুথ পুলি, ঠিক আছে? এটা হচ্ছে স্মুথ, আর এটা হচ্ছে রোলার। রোলার সাপোর্ট যখন থাকবে মানে ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্স বের করতে বলছে, ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্স বের করতে বলছে। এখন ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্স কি এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে কি সাপোর্ট দেওয়া আছে দুই পাশে। তো সাপোর্ট দুই ধরনের আমাদের আছে, এখানে হচ্ছে স্মুথ পুলি আর একটা হচ্ছে যে রোলার। তো আমরা এখানে রোলারটাই মেনশন করা আছে প্রশ্নের মধ্যে। সো রোলার যেহেতু মেনশন করা আছে, রোলারের জন্য স্পেসিফিক কন্ডিশন হচ্ছে এটা, যে রোলারে হচ্ছে যে আপনার এই যে এই যে দেখেন আপনি যদি জুম করেন তাহলে ওই পার্টিকুলার পয়েন্টে আপনি রোলার ফোর্স মানে সাপোর্টটা দেখতে পারবেন, ঠিক আছে? মানে এ আর বি পয়েন্টে জুম করে দেখলে আপনি কি দেখতে পারবেন, এই যে দেখেন এটা দেখতে পারবেন, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে? আর এরপরে বি পয়েন্ট দেখতেছে। এখন এ পয়েন্টে দেখেন কি কি আছে, এ পয়েন্টে দেখেন কি কি আছে। ওকে, সো খেয়াল করে দেখেন এ পয়েন্টে, মানে আপনি যদি মানে ওই মেইন চিত্রটাতে যান, দেখেন এই যে মেইন চিত্র আছে না, এটা দেখতেছেন? তাই সব ভুলে যান, আপনি এখন পর্যন্ত যা যা দেখছেন যা যা শুনছেন সব ভুলে যান, ঠিক আছে? এখন আমরা যেটা করছি সেটা হইতেছে যে এ পয়েন্টটাকে আমরা কেটে নিছি, ঠিক আছে? এ পয়েন্টটাকে, এই যে এই পয়েন্ট আছে না, এটারে কেটে নিছি, এটারে কেটে নিয়ে জুম করছি, বুঝছেন? আমরা কি করছি, এই পয়েন্টটাকে কেটে নিয়ে জুম করছি। জুম করলে যেটা পাইতেছি সেটা হচ্ছে এটা, এই যে এটা, এই যে এটা, বুঝছেন? এই পয়েন্টটাকে কেটে নিয়ে জুম করলে যেটা পাইতেছি সেটা হচ্ছে এইটা। এখন এইটা কিভাবে আসলো, কি কি আগানো লাগবে, এটার চেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হইতেছে যে আপনি ম্যাথটা সলভ করে ফেলতেছেন তাড়াতাড়ি এবং খুব বেশি ডেপথে না গিয়ে, ঠিক আছে? কারণ এখন ডেপথে যাওয়ার সুযোগটা নাই। এখন এখন ধরেন এইখানে আমরা যখন এ পয়েন্টে আসব তখন দেখেন এই যে এই যেটা আছে, এ পয়েন্টটা কোথায় ছিল এটা কি দেখছেন, এই যে এ পয়েন্টটা? আচ্ছা, এ পয়েন্ট এখানে ছিল, বি পয়েন্ট এখানে ছিল, রাইট? ঠিক আছে? সো এ পয়েন্টটা এখানে, বি পয়েন্টটা এখানে। সো এ পয়েন্টে যা যা হবে ম্যাক্সিমাম জিনিস বি পয়েন্টে উল্টাটা হবে, কারণ উল্টা দিক থেকে আছে। সো এ পয়েন্টে দেখেন যে এখানে একটা এই 30 ডিগ্রি মেনশন করা ছিল। আচ্ছা, এখানে আমি কোশ্চেনটা দেখাই তাইলে।
এই যে দেখেন, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। সো দেখেন এ পয়েন্টে 30 ডিগ্রি মেনশন করা আছে, ঠিক আছে। এন্ড এই 30 ডিগ্রি, এই সেই 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, বুঝছেন? হ্যাঁ, এটাই তো আমি আপনাদের সহজ করানোর চেষ্টা করতেছি। তো এই 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি, এটা বুঝছেন? এখন এই যে, আচ্ছা, এখন দেখেন এখানে একটু, আচ্ছা ভাই দেখেন, এখানে দেখ, ব্যাপারটা এরকম যে আমরা যে আর এটা জানি না, মানে রিয়াকশন ফোর্স যেটা, ঠিক আছে। হ্যাঁ, মানে ধরেন একটা রোলার সাপোর্ট আছে, তো একটা রোলার সাপোর্টে আপনার যখন রিয়াকশনটা হবে তখন কি হবে, তখন এই যে এই বরাবর হবে, রাইট? কিন্তু যখন অনেকগুলা রোলার সাপোর্ট থাকবে তখন কোন বরাবর হবে, এই বরাবর নাকি এই বরাবর, ঠিক আছে? কোশ্চেনটা বুঝছেন? মানে যদি একটা রোলার সাপোর্ট থাকে তাহলে এই যে রিয়াকশন ফোর্স যেটা, সেটা তো রোলার সাপোর্টের এগেনস্টেই যাবে সরাসরি। বাট যদি অনেকগুলা থাকে সাপোর্ট, মানে অনেকগুলা রোলার সাপোর্ট থাকে, তাহলে ওইটা কিভাবে যাবে, ঠিক আছে। তো ওইটার দেখেন, ওইটার রিয়াকশনটা আপনার হচ্ছে যে আর এই, মানে আমরা ধরছি যে এই এই কোণা দিয়ে রিয়াকশনটা যাবে। বাট আপনি যদি মাঝখান বরাবর কোনো রিয়াকশন চিন্তা করেন, যেটাকে আমরা বলতেছি, আমাদের কোশ্চেনে বলছে যে ভার্টিক্যাল, কি বলছে, কোশ্চেনটা কি ছিল, ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স, এইটাই হইতেছে সেই ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স আর এম, বুঝছেন? এটাই হইতেছে আমাদের সেই ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স আর এম। সো আমাদেরকে এ পয়েন্টে আর বি পয়েন্টে আর এম বের করতে হবে, বুঝছেন? এখন আর এম বের করার ফর্মুলাটা আসলে কি, আর এম বের করার ফর্মুলাটা আসলে কি, এটা একটু আমাদের দেখে আসতে হবে। হ্যাঁ, ভার্টিক্যাল, এখন আর এম বের করার ফর্মুলা হচ্ছে যে টিপি কস আলফা টিজি কস থিটা। আর এম বের করার ফর্মুলাটা কি, আর এম বের করার ফর্মুলা হচ্ছে টিপি কস আলফা প্লাস টিজি কস থিটা, ঠিক আছে। না, ওইটা আমি আপনাদের দেখাইতেছি যে আলফা ইকুয়ালস টু কি। এখন দেখেন এই জিনিসটা না বুঝলে আপনি, হ্যাঁ, টিপি কস আলফা টিজি কস থিটা। এখন দেখেন কোনটা আলফা আর কোনটা থিটা। এখন দেখেন আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে যে এইখানে একটা, যদি আমরা কল্পনা করি, এতটুকু আমাদের 30 ডিগ্রি দেওয়া আছে আমাদের কোশ্চেনে, রাইট? তো এই জায়গাগুলোতে আমাদের কল্পনা করে নিতে হবে যে কোনটা টিপি কোনটা টিজি। ধরেন এটা এ পয়েন্ট, ঠিক আছে। তো আর এম কোনটা, আমরা জানি আর এম হচ্ছে এটা। হ্যাঁ, এইটাই আপনার হচ্ছে বেসিক ফিগার, এই ফিগারটা আপনার মনে রাখতে হবে, বুঝছেন ব্যাপারটা? এই ফিগারটা আপনার মনে রাখতে হবে যে এই ফিগারে আমরা যদি আর এম বের করতে চাই, আর এম কোনটা আসলে, আর এম তো এই যে এইটা, রাইট? এখানে যদি আর এমটা বের করতে চাই তাহলে আমাদের কি কি লাগবে, টিপি কস আলফা লাগবে আর টিজি কস থিটা লাগবে। এটা কি বুঝছেন? এটা কিন্তু আমি আপনারে মুখস্থ, এটা কিন্তু আমি আপনারে মানে বোঝার কিছু নাই এখানে। আর এম যদি বের করতে চান আপনার টিপি আলফা টিজি থিটা লাগবে, ঠিক আছে। এখন টিপি কোথা থেকে আসলো, টিজি কোথা থেকে আসলো, এই কোশ্চেন কিন্তু আপনাকে আপনি করতে পারবেন না আমাকে, এটা লাগবে আপনার। এখন কথা হইতেছে যে, এখন দেখেন টিপিটা যদি দেওয়া না থাকে তাহলে কি করবেন, ঠিক আছে। টিপিটা যদি দেওয়া না থাকে তাহলে কি করবেন, বা টিজিটা যদি দেওয়া না থাকে তাহলে কি করবেন। টিপি আর টিজির সাথে সম্পর্ক কি, এই যে টিপি আর টিজির সম্পর্ক হচ্ছে এটা, টিপি সাইন আলফা ইকুয়ালস টু টিজি সাইন থিটা, ঠিক আছে। তো কোনো কারণে যদি ধরেন এখান থেকে, কোনো কারণ, দুইটা সূত্র এখানে, কোনো কারণে যদি টিপি না জানেন, তাহলে ধরেন আপনি টিপি জানেন না বাট সাইন আলফা টিজি সাইন থিটা জানেন, তাহলে টিপিটা এখান থেকে বের করে নিতে পারবেন, যদি কোনো কারণে যদি না জানা থাকে আর কি, ঠিক আছে। এতটুকু বুঝছেন? এখন আমরা আমাদের মেইন প্রবলেমে যাই, এটা হচ্ছে যে আমাদের এতটুকু জানা থাকা লাগবে এই জায়গা থেকে। এখন আমাদের মেইন প্রবলেমটা কি ছিল, এখন এ পয়েন্টে দেখেন, এ পয়েন্টে আমরা এইভাবে আগাইলাম কেন, এবার বুঝছেন? এই পয়েন্টে আমরা এইগুলো আগাইলাম কেন, কারণ আমাদের আর এম লাগবে। আর এম এর জন্য আমাদের কি কি লাগবে বলেন, আর এম এর টিপি টিজি আর আলফা থিটা লাগবে। এখন দেখেন টিপি কি দেওয়া আছে আপনার কাছে, বা টিজি কি দেওয়া আছে? হ্যাঁ, টিপি টিজি কি দেওয়া আছে? এখন দেখেন আপনার হচ্ছে যে এই যে কি বলে,
আপনি আপনার অজান্তেই একটা জিনিস বের করে ফেলছেন, সেটা কি? সেটা হচ্ছে যে এই যে এইটা টিজি, টিজি বের করে ফেলছেন। আপনি আপনার অজান্তে টিজি বের করে ফেলছেন। ঠিক আছে, আমাদের যে বলছিল ওই যে কি ফোর্স বের করতে বলছিল, এক্সাইল ফোর্স, ওইখান থেকে আমরা যে টিজি বের করলাম, মানে টি এ যেটাকে বলতেছি ওইটা হচ্ছে টিজি। ঠিক আছে, মানে টিজি এ, মানে এইটা আপনি বের করে ফেলছেন আপনার অজান্তেই। ঠিক আছে, বুঝছেন ব্যাপারটা? এইটা বের করে ফেলছেন আপনার অজান্তেই। এখন এই সূত্রটা কি, সূত্রটা একটু মাথায় রাখেন। সূত্রটা হচ্ছে এটা, যে টিপি টিপি সাইন আলফা ইকুয়ালস টু টিজি সাইন থিটা ইকুয়ালস টু এইচ, ইকুয়ালস টু এইচ, এটা মনে রাখবেন আর কি, বুঝছেন? এখন ধরেন আমি এই কি বলে টিজিটা বের করি নাই, টিজি এটা বের করি নাই ধরে নিলাম আর কি। ঠিক আছে, এন্ড আমার লাগবে কি, টিপি লাগবে না? আমার এই যে আরএম বের করার জন্য টিপি লাগবে না? সো টিপি বের করার জন্য আমাদের কি লাগবে বলেন? এখন এইটা কিন্তু আলফা, আলফা ডিরেক্টলি দেওয়া নাই। সো এই টোটালটা কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি 30 ডিগ্রি বাদ দেন তাহলে আলফা কি 60 ডিগ্রি হবে। বুঝছেন ব্যাপারটা? সো এইখানে একটু অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এই যে। সো এইটা হচ্ছে যে আমাদের, আমরা যে সূত্রটা লিখছিলাম যে টিপি এ সাইন আলফা ইকুয়ালস টু টিজি এ সাইন থিটা ইকুয়ালস টু এইচ, সেখান থেকে আমরা যদি এই শুধু এতটুকু লিখি তাহলে কোনো সমস্যা আছে কিনা বলেন? ওয়াল্লাহ এরকম হইতেছে না। ওকে, সো এইখানে দেখেন, আমরা যদি এটা চিন্তা করি, দেখতেছস? সো এইখান থেকে আমরা কি করলাম যে, মানে আমাদের লাগবে, আচ্ছা আমি আবার একটু রিভাইজ করি। ঠিক আছে, এক্স্যাক্টলি আমরা কি চাইতেছি? আমরা চাইতেছি আরএম চাইতেছি। ঠিক আছে, এ পয়েন্টে আর বি পয়েন্টে আমাদের দুইটা এই যে ভার্টিক্যাল যে ফোর্সটা আছে, এই যে রোলার বরাবর যেটা মাঝখান বরাবর, সেই দুইটা আরএম চাইতেছি। এই দুইটা আরএম এর জন্য আমাদের লাগবে কি, আরএম বের করার জন্য আমরা ফর্মুলা দেখছি। আরএম বের করতে গিয়ে এই যে টিপি টিজি লাগবে, রাইট? সো টিপি টিজি বের করতে গেলে যদি না থাকে তাহলে আমরা আবার আরেকটা ফর্মুলা দেখলাম। তো দুইটা ফর্মুলা আলটিমেটলি আমরা এখান থেকে, যদি আমরা তো এইচটা জানি, রাইট? আমরা তো এইচটা জানি, এইচ এর মানটা যদি আমরা বসাই দেই, হ্যাঁ আমরা আগে এইচটা বের করছি, এইচ এর মানটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমরা এখান থেকে টিপিটা পাইলাম। এইচ ওই যে আগে বের করছি, আগের সাথে। হ্যাঁ, তো এখানে আমাদের আরএমটা কি ছিল? টিপি কস আলফা, রাইট? এখন তারপরে কি, তারপরে ছিল হচ্ছে এখন আপনি যদি টিজি কাউন্ট করেন, টিজি এ, ঠিক আছে, যেখানেই কাউন্ট করেন না কেন, আপনার কিন্তু টিজি এর সাথে সাইন বলেন কস বলেন থিটাটা আছে, আর আপনি থিটাটা জানেন না। আলফাটা জানেন কিভাবে? কোনো না কোনো ভাবে এই 30 ডিগ্রি দেওয়া আছে, আমরা কাউন্ট করে আলফাটা জেনে গেছি, বাট আপনি কোনোভাবে এই থিটাটা বের করতে পারবেন না এখান থেকে। সো আমরা যদি টিজি কাউন্ট করেও ফেলি, টিজিটা যদি বের করে ফেলি, যেটা আমরা জানি, তারপরে আমরা টিজিটা ইউজ করতে পারবো না, বিকজ আমাদের কাছে থিটাটা নাই। এটা কি বুঝছো? মানে বুঝছেন? বুঝছো তো এটা? মানে আমরা থিটাটা নাই জন্য আমরা কি করতে পারবো না, এই যে থিটাটা এটা কিন্তু নাই। হ্যাঁ, তার মানে আমরা দেখেন এই যে টিজি, টিজি আছে না, এই টিজিটার যদি আমরা যদি দুইটা নেই, ধরেন এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর মানে কি, এক্স অক্ষ বরাবর হইলে আমরা কি ধরি? টিজি, এক্স অক্ষ বরাবর সাইন থিটা ধরি, আর ওয়াই অক্ষ বরাবর হলো কি, টিজি এ কস থিটা। তাইলে হ্যাঁ, এক্স অক্ষ বরাবর কস ধরি, ওয়াই অক্ষ বরাবর সাইন ধরি, শিওর? আচ্ছা, আচ্ছা অসুবিধা নাই, ধরেন এই থিটা যেটার সাথে সেটাই হচ্ছে কজ হবে। সো এই যে থিটা আছে না, আমরা তো উল্টা দিকে ধরছি, আমরা যদি ধরেন এই যে এইটা থিটা, হ্যাঁ এটা আবার, এটা বেসিক ট্রিগোনোমেট্রি, বুঝছেন? এখানে ধরেন আমি হচ্ছে যে এইটা থিটা ধরলাম, রাইট? এটা হচ্ছে থিটা, তাহলে আমি যদি এটাকে লম্ব ধরি, রাইট? তাহলে এখন এই কি বলে, কোন দিকে কজ হবে কোন দিকে সাইন হবে? ধরেন এটা হচ্ছে কি এই টি জি এ, টি জি এ, এটা,
টি দিয়ে। এখন বলেন এইটা কি হবে আর এই যে এইটা কি হবে? হ্যাঁ, এনে আমি যদি এইভাবে এটা লিখি, দেখেন তো, দেখেন আমি আপনার যে এইটা যদি আমি লিখি, ঠিক আছে, বাঁকা করে লিখলাম আর কি, এই যে থিটাটা। তো এই যে এইটার যে এই পার্টটা, এটাই সেই পার্টটা না, ঠিক আছে। এখন আমি যদি সাগরে লবণ অতি ধরি, মানে লবণ মানে হচ্ছে এটা, লবণ অতি, অতি মানে হচ্ছে এটা, ঠিক আছে। তো লবণ অতি, সো আমি ধরলাম যে এই যে অতিভুজ মানে হচ্ছে যে টিজি এ, তো cos theta equals to টিজি এ ডিভাইডেড বাই লম্ব। সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, আচ্ছা ভূত অতি হবে। সো ভূত মানে হচ্ছে যে আমাদের এই যে এইটা আর কি। ভূত অতি মানে হচ্ছে যে এই যে এইটা, টিজি এ ভূত। আচ্ছা দেখেন, এই যে দেখেন ভূমিটা তো আমরা কোনো কিছু দিয়ে মানে সিম্বলাইজ করি নাই, ঠিক আছে। তো ভূমিটাকে আমরা এইভাবে রাখলাম, রাইট। তো আমরা যদি ভূমিটাকে বলি, মানে আর আর যদি গুণ করি এখন, তাহলে ভূমি কষ্ট আমরা কি পাচ্ছি? ভূমি পাচ্ছি হচ্ছে যে টিজি এ কস থেটা। আর আমরা ভূমি কোনটা ধরছিলাম? ভূমি ধরছিলাম এটা, রাইট। তো এইটা আর এটা সেম না, তাহলে এটা কি হবে? টিজি এ কস থেটা। তো আমি কি বলছিলাম একটু আগে? আমি বলছিলাম যে এইটা কস থেটা, এটা সাইন থেটা। তো এইটা যদি কস থেটা হয়, তাহলে এইটাও কস থেটা। তো এইটাই তো বললাম, বুঝছেন ব্যাপারটা? তো আপনি মানে টিজি টাকে কনসিডার করতে পারবেন না, কেন কনসিডার করতে পারবেন না? বিকজ আপনার কাছে থিটাটা নাই, বুঝছেন? এখন থিটাটা নাই, কিন্তু আপনি এই যে এইটা, এইটা এইটা কি টিজি কস থিটা। এখন টিজি কস থিটা আর আর এ সেম কিনা আপনি কি আর এ জানেন? আগে কি আর এ বের করছিলেন? আগের কোশ্চেনে আর এ আরবি বের করছেন, তার মানে আর এ জানেন আপনি। তো আপনি যদি ধরেন, আপনি যদি এটা বলেন যে টিজি টিজি এ কস থিটা আর আর এ সেম, সেম কিনা আগে বলেন, টিজি এ কস থিটা আর এ সেম কিনা। এইটা এইটা কি ছিল? টিজি না, এইটা কি টিজি সাইন থিটা, এটা টিজি কস থিটা। তাহলে আর এ আর টিজি কস থিটা সেম কিনা? তাহলে আপনি যদি বলেন যে আচ্ছা আমি টিজি কস থিটা ইকুয়ালস টু আর এ লিখতে পারবো, তাহলে কি কোনো সমস্যা আছে কিনা? সো আপনি এই যে এই টিজি কস থিটার জায়গায় থিটাটাকে ইউজ না করে আর এ ইউজ করতেছেন। এখান থেকে আপনি কি পেয়ে গেলেন? যে আপনি আলফা জানতেন, থিটা জানতেন না, জন্য ওইটাকে রিপ্লেস করে আর এ বের করলেন, বুঝছেন ব্যাপারটা? সো এখান থেকে আপনি পেয়ে গেলেন আর এম পেয়ে গেলেন। মানে আরএম বের করতে গিয়ে আরএম এর ফর্মুলা কিন্তু সিম্পল একদম, যে টিপিএ cos আলফা প্লাস টিজিএ cos থিটা। এখন আমাদের কাছে নাই, থিটাটা নাই, বুঝছেন ব্যাপার? তার মানে আমরা টিজিএ টা ইউজ করতে পারবো না, বুঝছেন? তাহলে আমরা কি ইউজ করতে পারবো? তখন আমরা আর এ বের করতে, আর পার্সোনালি দেখেন আর এটা জেনে গেছি, আর এ তো জানতামই, কিন্তু আমাদের তো টিপিএ জানা ছিল না। টিপিএ কি জানা ছিল? সো টিপিএ বের করার জন্য আমরা কি করছি? ওই যে আগে আরেকটা যে সূত্রটা আছে, কিসের সূত্র? যে আমরা হচ্ছে যে এই যে টিপিএ সাইন আলফা টিজিএ টিজিএ সাইন থিটা ইকুয়ালস টু এইচ, এই যে এই ফর্মুলা যেটা, এখান থেকে আমরা কি করছি? টিপিএ টা বের করে নিছি, বুঝছেন ব্যাপারটা? আর এম টা কেমনে বের করছি? এখন বি পয়েন্টে দেখেন, এটা তো এ পয়েন্টে গেল, এখন বি পয়েন্টে বলেন আর এটা বুঝছেন কিনা, মানে আর এই যে আর এম টা বের করা বুঝছেন কিনা বি পয়েন্টে? এটা দেখেন, এটা দেখেন। এখন দেখেন আর এম বের করার জন্য আমরা কি করছি? ওই যে টিজিএ কস থিটা আছে না, টিজিএ কস থিটাকে আমরা আরবি বলতে পারি, হ্যাঁ? আরবিটা তো আমরা জানি, আরএম এর ফর্মুলাতে কি ছিল? টিজিএ cos থিটা ছিল না? তো আরএম টা মানে ওইটা জায়গায় আমরা আরবি বলতে পারি ওইটা। আর আমাদের লাগবে কি? টিবিএ লাগবে। এখান থেকে 30 ডিগ্রিটা দেওয়া আছে, ওই প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। তো এখান থেকে আমরা আলফাটা বের করে নিলে এটা 60 ডিগ্রি হবে। আর টিপিবি টিপিবি টার মানটা আমরা এখান থেকে বের করে নিছি। টিপিবি এর মান কিভাবে বের করব? টিপিবি সাইন আলফা ইকুয়ালস টু টিপিবি টিজিএ, রাইট, মানে টিজিবি আর কি, cos থেটা, সরি কস বলতেছি, সাইন থেটা
ঠিক আছে, সাইন থিটা ইকুয়ালস টু এইচ। তো আপনি যদি এইটা আর এটা ইকুয়াল লেখেন, তাহলে এখান থেকে আপনি টিপিবি বের করে ফেললেন। টিপিবিটা জাস্ট এখানে ইনপুট দিয়ে দিলেই আপনার আরএমটা পেয়ে গেলেন। বুঝছেন? আমি একটু ডিসকাস করি এই জিনিসটাকে, মানে ওভারঅল ডিসকাস করি যে কি কি বের করলাম। আমাদের দুইটা কোশ্চেন ছিল, ওই যে চিত্রটা ডিফিকাল্ট লাগতেছে আর কি। 2 নাম্বারটা ডিসকাস করে দেই, 1 নাম্বারটা তো ডিসকাস করছি। 2 নাম্বারটা কি ছিল যে আপনার আরএম বের করতে বলতেছে। ওকে, সো আরএম বের করতে বলতেছিল। আরএম এর ফর্মুলা হচ্ছে আমাদের, আরএমটা তো বুঝছি যে কি, তো এ পয়েন্টে বি পয়েন্টে আমাদের দুইটা আরএম লাগবে। সো এ পয়েন্টে আরএম বের করতে গিয়ে আমরা হচ্ছে যে আরএম এর সাথে আমরা দেখছি যে দুইটা জিনিসের কানেকশন আছে, যে ওই কি বলে টিজিএ, ঠিক আছে। এ পয়েন্ট যদি ধরি তাহলে কি টিজিএ টিপিএ, আর যদি বি পয়েন্ট ধরি তাহলে টি জিবি আর টি পিবি, ঠিক আছে। সো এই জায়গাগুলো থেকে আমাদের কি লাগবে, আমরা টিজিএ ইউজ করতে পারবো না, সেই জায়গা থেকে আমরা ওই যে ওই রিয়াকশন গুলো কনসিডার করতেছি। হ্যাঁ, সো আমাদের এই দুইটা লাগবে আরএম বের করার জন্য, রাইট। সো এই দুইটাকে আমরা কি করতেছি যে এটা ডিরেক্টলি বের করতেছি, আর এটাকে আমরা ওই যে আর এ সাথে কনসিডার করলাম। আর এইটার ক্ষেত্রে আমরা যদি এইটার আরএম বের করতে চাই, তাহলে এই যে এইটার ক্ষেত্রে কি হবে, যে এইটা আমরা ডিরেক্টলি বের করতেছি, বাট এইটার ক্ষেত্রে আমরা যেটা করতেছি আরবি কনসিডার করতেছি। ক্লিয়ার হইছে? কোশ্চেন আছে কোনো? হ্যাঁ, ওকে।